টাইপ ফাংশন আসলে কি করে, ইররগুলোকে একটা নিউমেরিক ভ্যালুতে দেখায়, যেমন 1 2, এটা আমি 3 4 5 6 7 8, এই 8 পর্যন্ত থাকে, সরি এটা লাগবে না। তো এটার প্রত্যেকটার একটা আলাদা আলাদা মিনিং আছে, যেমন এটার মিনিং হচ্ছে নাল, তারপরে এটার মিনিং হচ্ছে ডিভাইডেড বাই 0, কোনো একটা সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করে ফেলছি, কোনো একটা জায়গায় ভ্যালুতে প্রবলেম আছে, কোনো একটা জায়গায় রেফারেন্সে প্রবলেম আছে, কোনো একটা জায়গায় নেমে প্রবলেম আছে, কোনো একটা জায়গায় নামে প্রবলেম আছে, ঠিক আছে। তারপরে এইটাও একটা ডিফাইন করে, তারপরে হচ্ছে ফর আদার্স। এখন একটা জিনিস হচ্ছে যে কখনো যদি এমন হয় যে এখন আমের সিজন, আমরা আসলে একটা ইয়ে করতেছি যে টোটাল প্রাইস হচ্ছে টোটাল প্রাইস এখানে দিলাম, এটা হচ্ছে টোটাল প্রাইস, তারপরে দিলাম কোয়ান্টিটি মানে হচ্ছে যে সে কত কেজি কিনছে তাই। আচ্ছা, আর এইখানে আমরা দিলাম টাকা পার কেজি। তো এখন টোটাল প্রাইস হয়তো 500 টাকা, 500 টাকা হলে সেটা আমের দাম হয়তো 20 টাকা। আর এখানে তখন তাহলে পার কেজি কত করে পড়লো, আমরা দেখতে চাচ্ছি পার কেজিটা বের হবে, সেটা হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, তাহলে আমরা দেখছি 25 টাকা করে কেজি। এখন এরকম যদি হয়, তো তখন যদি কখন আপনি 0 দেন, তখন এটা ডিভাইডেড বাই 0 দেখাবে। এটা আসলে কি কাজে লাগে? হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে যে এটা আমার কেন লাগবে আসলে। হ্যাঁ, তো এটা কেন লাগে, এটা হচ্ছে যে খুব ভালোভাবে যদি বুঝতে হয়, তখন আমাদেরকে এর ভিতরে একটা ইয়ে চালাইতে হবে আর কি, আমরা একটা ইফ ফাংশন দিই। হ্যাঁ, এটা ভালোভাবে আমরা বুঝতে পারবো তখন। ইফ ইজ এরর কিসের ভিতরে, যদি এইটাকে ডিভাইডেড বাই এইটার ভিতরে যদি এরর থাকে, তাহলে কি হবে, আমরা আরেকবার একটু চেক করব যে ইফ, আমরা এখানে আরো একটা ইফ ফাংশন নিব এবং এখানে দিব error.type, কোনটা, এইটাকে এটা দিয়ে ভাগ করার পর ভাগ error.type সমান সমান যদি কত হয়, আমরা দেখছি যে এটা হচ্ছে 2 সমান যদি 2 হয়, তাহলে তুমি একটা ইনফরমেশন দিবা যে অ্যাড হেয়ার, ঠিক আছে, অ্যাড হেয়ার। আর যদি কোনো ধরনের কোনো কিছু না হয়, সরি এখানে আমি ডাবল কোটেশন শেষ করিনি, আর যদি কোনো কিছু না হয়, তাহলে তুমি নর্মালি এটাকে ভাগ করে দিয়ে দাও, এটা জাস্ট ভাগ, ঠিক আছে। এবার আমি যদি এইখানে এই শূন্যটা যদি আমি তুলে দেই, আমি এখান থেকে 0 তুলে দিলাম, তাহলে কি দেখাচ্ছে, অ্যাড হেয়ার দেখাচ্ছে। হ্যাঁ, আবার যদি আমি এখানে 20 দেই, তখন আমার সাথে সাথে দেখাচ্ছে যে আমাদের কাছে ডাটা আছে, মানে কত কেজি আছে সেটা দেখাই দিচ্ছে। তো এইভাবে আমরা যদি কখনো এরর টাইপ দিয়ে আসলে আমরা যদি কখনো কাজ করতে চাই, তখন আমরা এইভাবে আমাদের কাজ করতে পারি। যে আমরা আম বিক্রি করার সময় তো এক একজনের কাছে এক এক দামেও অনেক সময় বিক্রি করে দোকানদার, কারো কাছে হয়তো 18 টাকা করে বিক্রি করলো, কারো কাছ থেকে টাকা নিল না, এই যখনই টাকা নিল না হবে সাথে সাথে সে দেখাবে কি, যে অ্যাড হেয়ার, ঠিক আছে। তো এই যত ধরনের এটা কিন্তু এই যে নাল, এই নালের ভ্যালু যখন হচ্ছে 1,
এই ইরর টাইপ ফাংশনটা ব্যবহার করার কারণে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে যদি এটা যদি হয় তখন তুমি আমাদেরকে এই জিনিসটা সমান সমান যদি 2 হয় তাহলে তুমি এটা করো, আর যদি না হয় যদি না হয় তাহলে ফাইনালি তুমি এখানে যে ভ্যালুটা আছে সেটা দিয়ে ভাগ করে আমাদেরকে দেখায় দাও। ঠিক আছে, তো এই হলো ইরর টাইপের আসলে ইউজেস। হ্যাঁ, ইরর টাইপ ইউজ করে আমরা কি করতে পারি সেটা। আর যদি আমরা নর্মালি কোনো ধরনের কোনো ফাংশন না লিখে, কোনো ধরনের ফাংশন যদি না ব্যবহার করে এটা যদি আমরা করতাম যে এটা ভাগ হচ্ছে এইটা, এবং এখান থেকে যদি আমি ইনপুটটা না দিতাম সে ডিভাইডেড বাই 0 দেখাতো, এটা অনেক সময় কনফিউজিং। যার কাছে আপনি ফাইলটা শেয়ার করতেছেন সেই জিনিসে ঠিকঠাক মতো বোঝে না হয়তো, হ্যাঁ, তখন তার কাছে খুবই কনফিউজিং লাগবে। তো সেই একই জায়গায় যদি সে আসলে দেখতে পারে যে ঠিক এই উপরেরটার মতো যে অ্যাড হেয়ার, তখন তার কাছে মনে হবে যে হ্যাঁ আমি তাহলে একটা কোনো জিনিস মিস করছি। অথবা যদি আপনি এরকম এখানে মিনিংফুল কিছু একটা দেন, আমি কেমন দিতে পারি যে কতটুকু আম কতটুকু আম অ্যাড করো, আমি সেটা দিলাম এখানে অ্যাড করো। হ্যাঁ, তো আমরা দেখতেছি যে সে আসলে এখানে বলতেছে কতটুকু আম অ্যাড করো। তো আম এখানে যখনই সে আমরা বা কত কেজি আম, কতটুকু না দিয়ে কত কেজি আম অ্যাড করো, কত কেজি আম, কত কেজি আম। হ্যাঁ, এটা দেওয়ার পর আমরা দেখতেছি যে কত কেজি আম সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো এই যে এইটা দেখানোর থেকে কত কেজি আম, এটা তো বেশি ইউজার ফ্রেন্ডলি, মানে একটা মানুষকে তো তার আর সেই ভুলটা যে গুগল স্প্রেডশিট নিয়ে যে কাজ করে না তার কাছে তো আর আসলে এই জিনিসের কোনো ভ্যালু নেই। তো এখানে আমরা তখন এগুলো এখানে লিখে দিতে পারি যে মোট টাকা, তারপরে এখানে দিলাম কত কেজি, তারপরে দিলাম প্রতি কেজি স্ল্যাশ টাকা। প্রতি কেজি না দিয়ে কেজি স্ল্যাশ টাকা দিলেই হয়। হ্যাঁ, এই যে তো এই যে আমরা সাধারণত আমরা যখন দেখি ডিভাইডেড বাই 0, এটার থেকে এটা কিন্তু বেশি ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, এই ইউজার ফ্রেন্ডলি করার জন্যই আসলে ইরর টাইপটাকে ব্যবহার করা হয়। আপনার যখন এরকম ধরনের কোথাও কখনো এরকম ইরর টাইপ দেখাবে, তখন সেটাকে আপনি না দেখায় বলে দিতে পারেন যে কোন ভুলটা হচ্ছে এবং কোন ভুলটা সংশোধন করার পরে এটা ঠিক হয়ে যাবে। সেটা যদি বলে দেন তাহলে সেটা বেশি ইউজার ফ্রেন্ডলি আর কি। তাহলে ইরর টাইপের আসলে কাজ কি? ইরর টাইপের কাজ হচ্ছে প্রত্যেকটা ইররের এগেনস্টে একটা করে নাম্বার দেখানো। তো সেই নাম্বারের উপরে বেস করে আমরা কিন্তু আমাদের ইউজারকে দেখাতে পারি যে তুমি অমুক জায়গায় কোনো একটা ডাটা মিস করতেছো বা ভুল হচ্ছে।